রহমানির রহিম। আমি মোহাম্মদ নুরুল ইসলাম, বাংলাদেশ মিডিয়া থেকে আপনাদের সাথে রয়েছি। এই মুহূর্তে আমরা আছি কালীঘাট পয়েন্টে। এই যে কালীঘাট পয়েন্টের পিছন দিকে আপনারা দেখতে পাচ্ছেন একটি শহীদ মিনার রয়েছে। আপনারা শহীদ মিনারের অবস্থা দেখতে পাচ্ছেন, যে জায়গাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবসে শ্রদ্ধা নিবেদন করতে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ শহীদ মিনারে আসেন। কিন্তু এই শহীদ মিনারের অবস্থা দেখেন, বহুদিন যাবৎ এই শহীদ মিনারটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এই শহীদ মিনারে অনেকেই বসেন, জুতা পায়ে নিয়ে, কুকুর ঘুমাচ্ছে। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক শ্রমিকরাও এখানে এসে পা তুলে বসে, এই যে জুতা নিয়ে বসে আছে। আপনারা একটু দেখেন অবস্থা শহীদ মিনার। অনেক টাকা খরচ করে একটা শহীদ মিনার তৈরি করা হয়, কিন্তু যত্ন নেই। যত্ন না বলেই চলে। এই শহীদ মিনারটির অবস্থা একটু আপনারা দেখেন কি অবস্থা, খুবই খারাপ অবস্থা এই শহীদ মিনারের। আপনারা ওই যে দেখেন কুকুরগুলা কীভাবে শুয়ে আছে শহীদ মিনারে। এই যে কুকুরগুলা কীভাবে শুয়ে আছে শহীদ মিনারে আপনারা দেখতে পাচ্ছেন। একদম কোনো ধরনের পরিচর্যা নেই, পরিচর্যা ছাড়া এই অবস্থায় আছে। অনেক শ্রমিকরা এখানে বসেন, সিগারেট খান, আড্ডা দেন। কোনো ধরনের কোনো খেয়াল নাই যে এই যে একটা শহীদ মিনার। এই শহীদ মিনারেও বিভিন্ন সময় বিভিন্ন দিবসে বিভিন্ন শ্রেণীর মানুষ শ্রদ্ধা নিবেদন করতে আসেন। আমরা এখন একটু কথা বলার চেষ্টা করব একজন শ্রমিকের সাথে, দেখি কি বলে উনি। আমরা চেষ্টা করব। আচ্ছা, আপনারা বসেন কোন জায়গার মাঝে? আমরা শহীদ মিনার। শহীদ মিনার আর বোয়ার জায়গা নাই আপনারা? জি আছে। আপনারা এই শ্রদ্ধা মানুষের সম্মান জানায় আমি জানি না, আমি নতুন আইছি। হ্যাঁ, আমি নতুন আইছি, আমি জানি না। নতুন আইসো না, জানুন না? জি, কতদিন হয়েছে? আমি আইছি আজকে আইছি। হ্যাঁ, এই জায়গার মাঝে পয়লা বোয়ার। এখানে আমি আজকে আইছি, আমি অন্য কোনো দিন আইছি না। আমরা আরেকজনের সাথে কথা বলবো। ঠিক আছে, ঠিক আছে, বসে ঠিক আছে। আপনারা কোন জায়গায় বসছেন এখানে? শহীদ মিনার। শহীদ মিনার কিভাবে বসতে হয় জানেন? না, শহীদ মিনার তো বসার নিয়ম নাই, জুতাও তুলতে পারবেন না শহীদ মিনারে। ঠিক আছে, কি ঠিক আছে? দুটা উড়ান ঠিক না, ঠিক না তো। ঠিক না বাবা? আপনারা জুতা নিয়ে বসতেছেন, আবার কুকুর পিছনে, এগুলা ঠিক নেই। আপনারা বসেন না বাবা। আমরা কথা বলছি দুইজন শ্রমিকের সাথে। একজন বলছে যে উনি নতুন আসছে, উনি বুঝতে পারেন নাই। আরেকজন বলছে যে আমরা জানি না। আসলে হয়তো শ্রমিক মানুষ তো নাও জানতে পারে, কিন্তু সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে গিয়া পরিচর্যার। কিন্তু এই যে পরিচর্যা নেই, কুকুরগুলো ঘুমাচ্ছে শহীদ মিনারে। আশ্চর্য বিষয়। এখানে তো দেখাশোনার জন্য তো কেউ থাকতে ছিল। ঠিক ঠিক আছে। আরেক ভাই একটু কথা বলবেন। আপনার কি কথা বলার? আমার কথা বলার উদ্দেশ্য হইল গিয়ারি, এখানে শহীদ মিনার আছে, এখানে ড্রাইভার সকল থাকে, এরা ফাও তুললা বয়, জুতা তুললা বয়। এই জায়গাটা যদি এটা বেড়া থাকতো, এটা গেট দেওয়া থাকতো, তেমন এরা আর বইল না। এখানে তো কুকুর বয়, মানুষ বয়, গেট নাই, বেড়া নাই, বইয়া মানুষ সিগারেটও খায়। এটা তো খারাপ জিনিস। এটা বেড়াতে যদি হইতো মনে করো কেউ আর উঠতে পারলো না। এই হয়েছে গিয়ারি আমার বক্তব্য এখানে। আমি এই ভ্যান ড্রাইভার, গাড়ি চালাই, মাল আনলোড করি। আচ্ছা, একজন ভ্যান চালক ভাই বলছে যে আসলে এই খোলামেলাভাবে শহীদ মিনারটি পড়ে রয়েছে অযত্নে। যদি এই শহীদ মিনারটি মেরামত করে যদি একটা গেটের ব্যবস্থা করা হতো, তাহলে এই শহীদ মিনারটি অনেক ভালো হতো। এতক্ষণ বাংলাদেশ মিডিয়ার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।